বাঘাযতীন বা রিজেন্ট পার্ক এরিয়াতে যারা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য খুব সুন্দর আজকে 3 BHK একটা ফ্ল্যাটের ভিডিও দেখাবো। স্টেয়ারকেসের পাশে লিফটের প্রভিশনটা দেখতে পাচ্ছি, এর ভিতরে আমরা ঢুকলাম, লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে। এটা 970 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট। আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি, G+3 এর বিল্ডিং রয়েছে। ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট দেখাচ্ছে, 3 BHK কাভার এরিয়া আমরা দেখতে পাচ্ছি প্রথম বেডরুমটার সাথে। 970 স্কোয়ার ফিট ফ্ল্যাটটার দাম কার পার্কিং সমেত পড়ছে 69 lakhs। অফিসের নাম্বারটা স্ক্রিনের ওপর দেওয়া রয়েছে। এবার আমরা আপনাদেরকে নিয়ে চলে যাই সেকেন্ড বেডরুম, যেটা মাস্টার বেডরুম। ঢুকে দেখুন সামনে এখানে একটা টয়লেটের প্রভিশন পেয়ে যাচ্ছি। তারপরে আরেকটুখানি সামনের দিকে গেলে এই হচ্ছে আমাদের বেডরুমের কন্ডিশন। ফ্লোরিংটা কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, আর এর সাথেই আমরা ব্যালকনির অপশান পেয়ে যাচ্ছি। ব্যালকনির সাইজও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ পরিষ্কারভাবে দেখা যাবে, এবং এর উপরে লফটের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গেলে এখান থেকে বাঘাযতীন রেল স্টেশন কিন্তু একদম কাছেই, আর মেন রোড থেকে এটা হচ্ছে সেকেন্ড প্লট। নিয়ারেস্ট প্রপার ল্যান্ডমার্ক হচ্ছে বারোভূতের মাঠ। আপনারা হয়তো এই এরিয়ায় যারা থাকেন তারা অনেকেই চেনেন। কিচেন স্পেসটাও এখানে বেশ বড় সাইজের রয়েছে, এবং এর ঠিক অপোজিট দিকে দেখুন এখানে হচ্ছে আমাদের কমন ওয়াশরুমটা আমরা পেয়ে যাব। দুটো টয়লেটই আমরা শাওয়ার এরিয়া এবং গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। যে কোনো দিন আপনারা ভিজিট করতেই পারেন এই প্রপার্টিতে, কিন্তু একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলে আমাদের অনেকটাই সুবিধা হয়। এবার আপনাদেরকে দেখাচ্ছি 3 নাম্বার বেডরুমটা, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। দক্ষিণ পূর্ব খোলা বেডরুম, এর সাথে একটা আলমারি রাখার জায়গাও এখানে আমরা পেয়ে যাচ্ছি, এবং আলো বাতাসের কিন্তু কোনো রকম অভাব আপনাদের এখানে ফেস করতে হবে না। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন আপনারা পেয়ে যাবেন, সেদিক নিয়ে কোনো রকম অসুবিধা নেই। এবং যদি আপনারা মনে করেন যে এই বিল্ডিং থেকে পায়ে হেঁটেই কিন্তু আমরা নিয়ারেস্ট সব কিছু জিনিস, যেমন ডেলি নিডসের জিনিস, গ্রসারি সব কিছু জিনিস কিন্তু এই বিল্ডিংয়ের কাছেই অ্যাভেলেবেল। আজকের মতো তাহলে ব্লগিংটা এখানেই শেষ করছি।